আমার এলাকার মসজিদে ইমাম বলেছেন জুমায় নবী এলমে গায়েব যান, নবী হাজির নাজির, হায়াতুন নবী, জিন্দা নবী, মাদারের দিকে আহ্বান করে এই মেয়ে পিছনে সালাত পড়া যাবে কিনা? কোনোদিন না। ইমাম তো মুশরিকের পিছনে হতো, ওর পিছনে নামাজ পড়া আর চিত্তরঞ্জন গুহর পিছনে নামাজ পড়া সমান জায়গা। ও এবং একটা হিন্দু কোনো পার্থক্য নাই, ও এবং খ্রিস্টান কোনো পার্থক্য নাই। হ্যাঁ, খ্রিস্টান আছে না, ওদের শয়তানগুলি আছে না, পান্ডা, ওদের পিছনে নামাজ পড়া এর মতো একই রকম, কোনো পার্থক্য না। ও আস্তে একটা কাফের, কাট্টা মুশরিক ওই ব্যক্তি, যে ব্যক্তি এই কথাগুলি করছে। আমি তো একটা নামদারি বলি নাই, কথা গেলে, কিন্তু অবশ্যই সেটা কাফের, যে ব্যক্তিটা বলবে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহের ব্যক্তি কাফের, কথা বলছেন? তবে ব্যক্তিকে কাফের, তাকে কাফের বলার আগে দুইটা কাজ করতে, একটা তাকে বলতে হবে দেখছি, সে শুনুক আর না শুনুক, শুনতে পারত না, কারণ স্পষ্ট জিনিস শরীয়তে। এখানে তারে সে শুনলো কি শুনলো না, মানলো কি মানলো, তাড়াতে হবে আগে যেটা কাফের, কিন্তু কুফুরি, গায়েব একমাত্র মালিক আল্লাহ, আর কেউ না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মারা গেছেন কবরে, তিনি দুনিয়ার জীবন না আখিরাতের জীবনে আছেন, এটা মানতে হবে। দুনিয়ার জীবনের সাথে আর কোনো সম্পর্ক নাই। নবী কোথাও কি নয়, নবী কোথাও তাকাই থাকে না, নবী কবরে আছেন, আমার দিকে তাকাই নাই। যে ব্যক্তিটা মনে করে নবী আমার দিকে তাকাই আছে, আল্লাহর মতো মনে করছে তাকে, এই জন্য তখন কি হয়ে যাবে, মুশরিক সে ব্যক্তি। বুঝাইতে হইব, না বুঝি না, তোমার উল্টা আক্রমণ করতে আসছে, তোমার কাদা একটু শেষ হইতে মুশরিক। দুনিয়াতে কাউকে মুশরিক বলা যাবে না, কথা বুঝছেন কিনা? এরকম অবস্থা হলে সে ব্যক্তি মুশরিক, তার পিছনে নামাজ হবে না। ওখানে তারা তাড়াবেন, চেষ্টা করবেন, তাড়াইতে যদি না পারেন নিজে হিজরত করে চলে আসবেন। একটু আগে কথাই বলেছিলাম।